Subscribe this channel. ও আল্লাহ ও আল্লাহ আমি তওবা করি আর কলমা পড়ি আমি তওবা করি আর কলমা পড়ি শুরু করি বলে বিসমিল্লাহ লা ইলাহা আহা চুপ 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 ওহ চুপ 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 ওরে চুপ দেখ ইউসুফ তার সে রূপ খুব আমায় যে দোলা দেয় চুপ 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 ওহ চুপ 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 ওরে চুপ দেখ ইউসুফ তার সে রূপ খুব আমায় যে দোলা দেয় আহা ছলমল ছলমল ও বিকল কি বলবি বল তার সকল কার সাথে বল মিলে যায় আমি দেখে বলি নূর তোরে গে যাই ভোর আমি দেখে বলি নূর তোরে গে যাই ভোর বলে দূর ও আল্লাহ ওর কি বলছে হায় কি জ্বালা বলে হোর বালা দু বেলা হাই কি সূরাত তাসিরাতে মোহাম্মদ হাই কি সূরাত তাসিরাতে মোহাম্মদ সে সুন্নাতে রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমি তওবা করে আর কলমা পড়ে আমি তওবা করে আর কলমা পড়ে শুরু করে বলে বিসমিল্লাহ লা ইলাহা হযরতে মা ফাতেমা বড় পীর সাহেবের মা তার বাচ্চা যখন দুনিয়ার মধ্যে এলেন ভূমিষ্ঠ হলেন তিনি ওনার গালেতে দুধ দিচ্ছে খায় না মধু দিচ্ছে খায় না পানি দিচ্ছে খায় না কারণ তিনি এত বড় আল্লাহর ওলি তিনি মার পেট থেকে কোরআনে হাফেজ হয়ে দুনিয়াতে এসেছিলেন যখন মাগরিবের আযান হচ্ছে তখন ওনার মুখেতে যখন একটু দুধ দিয়েছে তখন খাচ্ছেন তাই মা ফাতেমা চিন্তা করছে কেন আমার বাচ্চা খায় না শুনুন তাহলে ও ফাতেমা দেখো না তোর সোনা দুধ খায় না বলো না কি হয়েছে কেমন করে জানলো সে এই মাসে ফরজ রোজা শুরু হয়েছে ও ফাতেমা দেখো না তোর সোনা দুধ খায় না বলো না কি হয়েছে আরে কেমন করে জানলো সে এই মাসে ফরজ রোজা শুরু হয়েছে কেন ও যে কচি ছেলে কে দিল বলে ও যে কচি ছেলে কে দিল বলে রোজার মাস এলে দুধ দেয় না গালে ও যে কচি ছেলে কে দিল বলে রোজার মাস এলে দুধ দেয় না গালে কারণ শোন ও মন শোন ও মন শোন এ কামিলের লক্ষণ তোর যখন হয়নি জনম ছিল পেটের খাঁচায় এসে মার মান বাঁচাই ছিল পেটের খাঁচায় এসে মার মান বাঁচাই আল্লাহ দেখায় কে হবে ওলি আল্লাহ লা ইলাহা সেই বিখ্যাত কথা যখন নোটবন্দি হলো, এটা কথা বলছি, কিছু মানুষ এসে
দুটো ফুলের মালা এনে আমার গলায় পরাচ্ছে। এখন কি ব্যাপার ভাই? বলে তুমি আজ থেকে 20 বছর আগে যে গজল গিয়েছিলে, টাকা টাকা ও টাকা তোর টাক ফাঁকা। আবুল কালাম সাহেব কিরকম কবি ছিলেন তার একটা প্রমাণ দিচ্ছি। সেটা হচ্ছে এই, যখন ওটা লিখলেন টাকা টাকা ও টাকা তোর ঠাক ফাঁকা, তখন আমি দাদাকে প্রশ্ন করলাম, দাদা কি ব্যাপার, বড় পীর সাহেবের মাহফিল মানে পড়বো আর আপনি কি লিখলেন এটা? তখন বলছে, দেখ আমি আবুল কালাম লিখবো আর তুই বাবলু গাইবি, দেখি কার কতটা ক্ষমতা আছে। আর এমন একটা জিনিস তোকে দিয়ে যাচ্ছি, আমি কালকের মরে যাব, তুইও মরে যাবি, কিন্তু এই গজলটা বেঁচে থাকবে। যতদিন এই গজল বেঁচে থাকবে ততদিন আমরা দুই ভাই বেঁচে থাকবো। আবুল কালাম সাহেব তিনি এই কথাটা বলেছিলেন। তো শুনুন তাহলে কি, আহা টাকা টাকা ও টাকা টাকা ও টাকা তোর মুখ বেকা তোর টাক ফাঁকা, তোকে নিয়ে যত গন্ডগোল। আহা টাকা টাকা ও টাকা টাকা ও টাকা তোর টাক টাকা তোর টাক ফাঁকা, তোকে নিয়ে যত গন্ডগোল। কেন? बाप बड़ा ना भैया बड़ा, सबसे बड़ा रुपैया, এই বলে বাঁধে ডামাডোল। তো যদি থাকে টেকে করি তো বাবু গিরি, তো যদি থাকে টেকে করি তো বাবু গিরি, না থাকলে পথের ভিখারি। তো যদি থাকে টেকে করি তো বাবু গিরি, না থাকলে পথের ভিখারি। নয় টাকা নয় সব কিছু নয়, ভালোবাসায় সব পাওয়া যায়। ওরে আবুল কালাম তুই কি টাকার গোলাম, ওরে আবুল কালাম তুই কি টাকার গোলাম, টাকা শুধু হাতের ময়লা। লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। আমি তওবা করি আর কলমা পড়ি, আমি তওবা করি আর কলমা পড়ি, শুরু করি বলে বিসমিল্লাহ। লা ইলাহা। আসসালামু আলাইকুম।